প্রিয় মহাকালের সঙ্গীগণ, আসসালামু আলাইকুম। সবাইকে চার ধর্ম সিরিজের আজকের পর্বে স্বাগতম। চলুন শুরু করি আজকের পর্ব ১৬। যদি এই রাত থেমে যায় তোমার চুলের ঘ্রাণে। চার ধর্ম সিরিজ। ভূমিকা দৃশ্য ১। রাত বৃষ্টি ভিজে গন্ধ ছড়িয়ে দিচ্ছে ইনস্টিটিউটের চারপাশে। দূরের সিটি লাইটের আলো ভিজে রাস্তায় প্রতিবিম্বিত হচ্ছে। ইনস্টিটিউটের একটি রুমে রাফি ও রেহানার বাস। ওদের রুমের বারান্দার কর্নারে ছোট লাইটগুলো জ্বলছে। তার নিচে রেহানা বসে আছেন, পেটে হাত রেখে অনুভব করছেন সন্তানের নড়াচড়া। তার চোখে কৃতজ্ঞতা, ভালোবাসা আর ঈশ্বরের জন্য এক নীরব প্রার্থনা। রেহানা হালকা ভেজা চুলে রাফির পাশে এসে দাঁড়ায়। তার চোখে প্রেম, অথচ সেই প্রেমের আড়ালে লুকিয়ে থাকা আত্মসমর্পণের ইচ্ছে। রাফি রেহানার চুল তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে। মায়া আজও ইনস্টিটিউটের করিডোরে হেঁটে বেড়াচ্ছে, হাতে নোটবুক, চোখে গভীর এক প্রশান্তি। দূর থেকে তাকিয়ে থাকা অরুণ, স্যামুয়েল, সিদ্ধার্থ সবাই আজ সেই প্রেমের স্রোতে নিজের জায়গা খুঁজে নিচ্ছে। রাত আজ প্রার্থনার মতো নীরব আর ভালোবাসার মতো তীব্র। দৃশ্য ২। আজকের সেশন। চার ধর্মে প্রার্থনার প্রকৃতি। লাইব্রেরির কাঁচের ঘরে আজ হালকা হলুদ আলো। চারপাশে তরুণ ছাত্রছাত্রীদের চোখে প্রশ্নের ঝিলিক। আজকের সেশনের মূল আলোচ্য প্রার্থনার প্রকৃত অর্থ কী। স্যামুয়েল খ্রিস্টান ধর্মাবলম্বী প্রশ্ন করল, মায়া ম্যাডাম, বাইবেলে বলা হয় ঈশ্বরের সাথে কথা বলা মানেই প্রার্থনা। ইসলামে কি প্রার্থনা মানে কেবল কথা বলা, নাকি কিছু বেশি? মায়া ধীরে বলল, স্যামুয়েল, ইসলামে প্রার্থনা মানে স্রষ্টার সাথে কথা বলা ঠিক, তবে সেটি দেহ, মন, আত্মা একত্রিত করে বলা। নামাজে দাঁড়ানো, রুকু, সিজদা এগুলো দেহের অংশগ্রহণ, কিন্তু ভেতরের বিনয়, চোখের অশ্রু, অহংকার ভাঙা এগুলো হলো আত্মার প্রার্থনা। প্রার্থনা তখনই পূর্ণ হয় যখন তুমি নিজের সমস্ত কিছু হারিয়ে একমাত্র তার দিকে ফিরে যাও। স্যামুয়েলের চোখ ভিজে আসে। সে নিজে তাকিয়ে ফিসফিস করে বলে, আজ বুঝলাম প্রার্থনা মানে কেবল চাওয়া নয়, প্রার্থনা মানে দেওয়াও। সিদ্ধার্থ বৌদ্ধ ধর্মাবলম্বী প্রশ্ন করল, মায়া ম্যাডাম, আমরা শিখেছি ধ্যান মানে নিজের ভেতর ডুবে যাওয়া। প্রার্থনা কি ধ্যানের মতো নিজের ভেতর ঈশ্বরকে খুঁজে পাওয়া? মায়া হেসে মাথা নাড়ে। সিদ্ধার্থ, খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, প্রার্থনা এক ধরনের ধ্যান, তবে ইসলামে প্রার্থনার ধ্যান মানে নিজের ভেতরে থাকা সব অহংকারের অন্ধকার থেকে বেরিয়ে ঈশ্বরের আলোর দিকে মুখ করা। যখন তুমি সিজদা দাও, তখন তুমি নিজের ভেতরের অহংকারকে মাটিতে ফেলে দাও। আমরা যখন ইয়া কানা আবুদু বলি, তখন নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে বলতে হবে, আমরা কেবল তোমারই ইবাদত করি। এটাই প্রার্থনার সবচেয়ে গভীর ধ্যান। সিদ্ধার্থ চোখ বন্ধ করে হাসে, যেন ভেতরে কোথাও আলো ছুঁয়ে গেছে। অরুণ হিন্দু ধর্মাবলম্বী প্রশ্ন করল, মায়া ম্যাডাম, আমরা মন্ত্র উচ্চারণ করি, ধূপ জ্বালাই, ঘণ্টা বাজাই, এটা কি প্রার্থনা নয়? তাহলে ইসলামের নীরবতা কি প্রার্থনার জন্য যথেষ্ট? মায়া ধীরে বলল, অরুণ, প্রতিটি ধর্মের প্রার্থনার রীতি ভিন্ন, কিন্তু মূল কথা এক, অন্তরের নিবেদন। ইসলাম বাহ্যিক আচার শিখিয়েছে যেন মনকে প্রস্তুত করা যায়, কিন্তু এই বাহ্যিকতা কেবল মাধ্যম, আসল হলো ভেতরের প্রার্থনা। তুমি যদি মনের ভেতর এক স্রষ্টার দিকে ফিরে যাও, যদি তোমার অন্তর কাঁদে, তবে সেটাই প্রার্থনা। বাহ্যিক রীতির উদ্দেশ্য হল হৃদয়কে সজাগ রাখা, যাতে তা স্থির হয়ে ঈশ্বরকে ডাকে। অরুণ ম্লান হেসে বলে, তাহলে আমরা সবাই একই আলোর দিকে হাঁটছি, পথে পার্থক্য থাকতে পারে, গন্তব্য এক। মায়া চোখ বন্ধ করে মাথা নাড়ে, হ্যাঁ, গন্তব্য এক। দৃশ্য ৩। রাফি, রেহানা ও মায়া সম্পর্কের বিস্তার। রাত বাড়ছে, বৃষ্টি ধীরে ধীরে কমছে। বারান্দায় রাফি রেহানার পাশে বসে তার হাত ধরে। রেহানা অনুভব করছে সন্তানের নড়াচড়া, আর তার ঠোঁট কাঁপছে দোয়া পড়তে পড়তে। রাফি ধীরে বলে, তুমি জানো রেহানা, একসময় আমি মায়ার চোখে ঈশ্বরের প্রতিচ্ছবি খুঁজতাম। আজ বুঝতে পারছি আসল প্রতিচ্ছবি আমার নিজের ত্যাগের মধ্যেই লুকিয়েছিল। রেহানা আস্তে হাতটা রাফির মুখে রাখে, তার চোখে অশ্রু ভাসে। তুমি এই সন্তানের বাবা। এই সন্তান আমাদের প্রেমের ফল নয়, আমাদের ঈশ্বরের প্রতি ত্যাগের ফল। দূর থেকে মায়া তাকিয়ে থাকে, তার চোখে শান্তি। অরুণ, সিদ্ধার্থ, স্যামুয়েল করিডোরে দাঁড়িয়ে হেসে তাকিয়ে থাকে মায়ার দিকে।
সবাই ধীরে ধীরে বুঝতে শিখছে প্রেম মানে ইবাদত, আর ইবাদত মানে ভালোবাসা। এই প্রেম আখেরাতের জন্য প্রস্তুতি, আর এই প্রস্তুতিই হলো মুক্তির চাবি। এই পর্বের কুরআনিক ছায়া। তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। এই গল্পের এই পর্বের অন্তর্নিহিত শিক্ষা, ভালোবাসা আসলে পাওয়ার জন্য নয়, ত্যাগের জন্য। যখন কারোর জন্য নিঃস্বার্থ প্রার্থনা করি, তার সুখ কামনা করি, সেটাই ইবাদতের রূপ নেয়। মায়া, রাফি, রেহানা সবাই বুঝতে শিখছে মানুষের ভালোবাসা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তখন সম্পর্কের সমস্ত ব্যথা শান্তিতে রূপ নেয়। এই পর্বে সলাত মানে কেবল নামাজে দাঁড়ালো নয়, সলাত মানে নিজের অহংকার মাটিতে ফেলে দিয়ে আল্লাহর প্রেমে নিঃশব্দে ডুবে যাওয়া। দোয়ার ফিসফিস, ভেজা চোখের চাহনি আর ভেতরের কষ্টের আরতি এসবই সলাতের অংশ, যেখানে মানুষ নিজের ভেতরের নীরব কান্নাকেও ইবাদতে রূপান্তরিত করে। পরবর্তী পর্ব আসছে, পর্ব 17, তোমার অন্তিম শ্বাসে মুক্তির প্রার্থনা। পরবর্তী পর্বে আমরা দেখব গভীর রাতে হাসপাতালে রেহানা তার অন্তিম শ্বাস নিতে নিতে রাফিকে বলবে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে, তার নাম যেন রাখা হয় মুক্তি। রেহানা হাসপাতালের বেডে শুয়ে জানালার বাইরে আকাশের তারার দিকে তাকিয়ে সকলের উদ্দেশ্যে বলবে, শুনেছি মানুষ মরে গেলে নতুন একটি তারার জন্ম নেয়, আমি তারার আলোতে তোমাদের পাশে থাকব। মুক্তিকে তোমরা ধর্মের আনুষ্ঠানিকতা থেকে মুক্ত থাকার কৌশল শেখাবে, আর শেখাবে সকল ধর্মের মূল এক ঈশ্বরের প্রেমে কিভাবে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। মায়া, অরুণ, স্যামুয়েল ও সিদ্ধার্থা একসাথে বসে শপথ নেবে মহাকালের সঙ্গী ইনস্টিটিউটের মাধ্যমে তারা মুক্তিকে শেখাবে প্রেম ও ত্যাগের সত্যিকারের অর্থ জেনে কিভাবে সে পৃথিবীতে আলো ছড়িয়ে দেবে। সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।